সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম। আপনি চুপচাপ বসে আছেন, হয়তো পড়ছেন, হয়তো কাজ করছেন, আর হঠাৎ বুকের ভেতর একটা তীব্র ধাক্কা, দৌড়ানো বা পাখার মতো ফরফরে অনুভূতি। মুহূর্তের জন্য আপনি থমকে যান। মনে প্রশ্ন ওঠে, এটা কি স্বাভাবিক? আমার কি হৃদয়ে কোনো সমস্যা হচ্ছে? হার্ট প্যালপিটেশন ভয়ের মতো লাগতে পারে, যদিও অনেক সময় এগুলো একদমই ক্ষতিকর নয়। আজ আমরা খুব সহজ ভাষায় বুঝে নেব প্যালপিটেশন আসলে কি, কখন এটাকে গুরুত্ব দিতে হবে আর কিভাবে সাহায্য পাওয়া যায়। এই স্ক্রিপ্টটি লিখেছেন এবং পর্যালোচনা করেছেন ডাক্তার শ্রেয়সী চ্যাটার্জি, MRCP UK, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস ও হরমোন স্পেশালিস্ট। এই তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক, NHS UK এবং অন্যান্য বিশ্বস্ত চিকিৎসা সূত্র থেকে। শুরু করার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে আপনি প্রতিদিন পাবেন সহজ, বৈজ্ঞানিক এবং ডাক্তার পর্যালোচিত স্বাস্থ্য তথ্য আপনার নিজের শরীরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করার জন্য। হার্ট প্যালপিটেশন মানে হল নিজের হৃদস্পন্দনকে অনুভব করা। আমাদের হৃদয় প্রতি মিনিটে অসংখ্যবার ধকধক করে, কিন্তু আমরা তার বেশিরভাগই টের পাই না। কিন্তু যখন হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে একটু বেশি জোরে, দ্রুত বা অনিয়মিত হয়ে যায়, তখন আমরা সেটাকে অনুভব করি। কারোর কাছে এটা ধবধবানির মতো, কারোর কাছে পাখা নাড়া দেওয়ার মতো, আবার কারো মনে হয় হার্টটা যেন থেমে গিয়ে আবার শুরু করল। বুকে বাঁ দিক বা ঠিক মাঝখানেও এই অনুভূতি হতে পারে। মনে রাখার বিষয়, প্যালপিটেশন নিজে কোনো রোগ নয়, এটা শুধু একটি লক্ষণ। আসল প্রশ্ন হল, কেন এটা হচ্ছে? এবার জেনে নেওয়া যাক কখন প্যালপিটেশন সত্যিই উদ্বেগের কারণ হতে পারে। কিছু গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে আপনাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকতে হবে। যদি প্যালপিটেশন কয়েক মিনিটের মধ্যে না কমে, যদি বুকের ব্যথা থাকে, যদি শ্বাস নিতে কষ্ট হয়, যদি মাথা ঘুরে যায় বা অজ্ঞান হওয়ার মতো লাগে, যদি আগেই হার্ট ফেলিওর বা জটিল হার্টের সমস্যা থেকে থাকে, বা যদি ব্যায়াম করার সময় হঠাৎ প্যালপিটেশন শুরু হয়, তাহলে একে অবহেলা করা যাবে না। এগুলো শরীরের এক ধরনের জরুরি সংকেত। কিন্তু বেশিরভাগ মানুষই স্বল্প সময়ের জন্য প্যালপিটেশন অনুভব করেন, যা নিজে থেকেই ভালো হয়ে যায় এবং খুব অস্বস্তিও দেয় না। এসব ক্ষেত্রে জিপির কাছে দেখা উচিত। যখন প্যালপিটেশন হয়, তার সময়, কতক্ষণ স্থায়ী হয় আর কি করছিলেন, এসব লিখে রাখলে ডাক্তার কারণ খুঁজে পেতে খুব সাহায্য পায়। সম্ভব হলে সেই সময় নিজের পালস বা নাড়ির স্পন্দনও দেখুন। দ্রুত, ধীরে, নিয়মিত, অনিয়মিত। এই ছোট তথ্যটাই অনেক সময় সমস্যার আসল কারণ খুঁজে বের করতে সাহায্য করে। এখন আসি, প্যালপিটেশন হওয়ার সাধারণ কারণগুলো কি? সবচেয়ে সাধারণ কারণ হল দ্রুত হৃদস্পন্দন, যাকে বলা হয় সাইনাস ট্যাচিকার্ডিয়া। ব্যায়াম, মানসিক চাপ, দুশ্চিন্তা, কফি, অ্যালকোহল, ধূমপান, গর্ভাবস্থা, জ্বর, কিছু ওষুধ বা উত্তেজক দ্রব্য, এগুলো স্বাভাবিকভাবেই হৃদস্পন্দন বাড়িয়ে দিতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই এগুলো নিরীহ কারণ এবং পরিস্থিতি সামলানো গেলে প্যালপিটেশনও কমে যায়। খুব কম ক্ষেত্রেই দ্রুত স্পন্দন কোনো বড় হৃদরোগের ইঙ্গিত দেয়। কখনো কখনো উল্টোটা হয়, হৃদস্পন্দন বেশি ধীর হয়ে যায়, যাকে বলা হয় ব্র্যাডিকার্ডিয়া। আবার কখনো হয় অনিয়মিত স্পন্দন, যাকে আমরা অ্যারিথমিয়া বলি। এগুলো হালকা থেকে গুরুতর যে কোনো মাত্রার হতে পারে, তাই সঠিক পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। ডাক্তারের কাছে গেলে কিছু সাধারণ পরীক্ষা করা হয়। রক্ত পরীক্ষা, রক্তাল্পতা বা থাইরয়েড বেশি কাজ করছে কিনা সেটা বুঝতে। ECG, হৃদয়ের বৈদ্যুতিক সিগন্যাল কেমন কাজ করছে তা দেখার জন্য। কখনো 24 বা 48 ঘন্টার ECG মনিটর দেওয়া হয়, যাতে নিজের দৈনন্দিন কাজের মধ্যেই হৃদস্পন্দন রেকর্ড হয়। প্রয়োজনে হার্টের আল্ট্রাসাউন্ড বা এক্সারসাইজ টেস্টও করা হতে পারে। খুব কম ক্ষেত্রে ইলেকট্রোফিজিওলজি স্টাডি করতে হয়, যা হৃদয়ের ইলেকট্রিক সার্কিটগুলো আরও গভীরে বুঝতে সাহায্য করে। কিন্তু গুরুত্বপূর্ণ হল, অনেক মানুষের ক্ষেত্রেই সব রিপোর্ট একেবারে স্বাভাবিক থাকে, আর প্যালপিটেশনের কারণ হয় কেবল চাপ,
হরমোন বা দৈনন্দিন অভ্যাস। এবার চিকিৎসা নিয়ে কথা বলি। চিকিৎসা পুরোপুরি নির্ভর করে কারণের উপর। যদি কফি বেশি খাওয়া কারণ হয়, কফি কমানোতেই অনেকের উপকার হয়। যদি দুশ্চিন্তা বা স্ট্রেস কারণ হয়, ডাক্তার সহজ কিছু শ্বাসব্যায়াম, রুটিন পরিবর্তন বা কাউন্সেলিংয়ের পরামর্শ দিতে পারেন। যদি অ্যারিথমিয়া ধরা পড়ে, এখন খুব কার্যকর ওষুধ ও প্রক্রিয়া আছে যা হার্টের রিদম স্থির রাখতে সাহায্য করে। আর অনেক ক্ষেত্রেই কারণটি ক্ষতিকর নয়, এটা বুঝতে পারলেই একটি বড় স্বস্তি আসে। শেষে মনে রাখবেন, হার্ট প্যালপিটেশন খুব সাধারণ একটি অভিজ্ঞতা এবং বেশিরভাগ সময় এটি হার্টের রোগের লক্ষণ নয়। এটা আমাদের শরীরের একটি সংকেত যে কিছু একটা মনোযোগ চাইছে, তা সে মানসিক চাপ হোক, ক্যাফিন হোক, হরমোন হোক বা শুধু এক মুহূর্তের উত্তেজনা। তবে বুকের ব্যথা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ থাকলে অবিলম্বে সাহায্য নিতে হবে। নিজের শরীরকে বোঝা, সঠিক সময়ে ডাক্তার দেখানো, এসবই আপনাকে নিরাপদ রাখে এবং মনকে শান্ত করে। এই স্ক্রিপ্টটি লিখেছেন এবং পর্যালোচনা করেছেন ডাক্তার শ্রেয়সী চ্যাটার্জি, এমআরসিপি ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস ও হরমোন স্পেশালিস্ট। তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক এবং NHS UK থেকে। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ সচেতনতা হল আরোগ্যের প্রথম ধাপ।